আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি মাছ পাক করবো। এটা হলো জয়তুনের তেল, অলিভ অয়েল। কারণ মাছের যে স্বাদ গন্ধ ভাজা, কারণ তেলে ভাজলে এগুলো তেলে সব চলে যাবে। এই যে মাছ, এই যে মাছের মুন্ডু, আর পেটের মধ্যে দিব তেল দিছি। এখন আমি কি করবো, এই পেঁয়াজ আছে না, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিলাম, দিয়ে দিলাম। তারপরে একটা আলু দিলাম, তরকারির সাথে আলু না দিলে ভালো লাগে। এই মাছটা দিয়ে দিলাম মাঝখানে, মাঝামাঝি অবস্থা। এই টমেটো দিয়ে দিলাম। আমি একটু পানি নিই, পানি লাগবে না আশা করি। তারপরে দিয়ে একটু পানি নিলাম। এবার হালকা মিক্স মশলা দিব, হালকা। যত মশলা কম খেতে পারেন, এটা হচ্ছে জিরা কামান, মশলা যত কম খেতে পারেন শরীরের জন্য ভালো। আর হলুদ, হলুদ খান, সমস্যা নেই। হলুদের শরীরে রক্ত পরিষ্কার করে এবং ক্যান্সার থেকে মুক্তি পেতে হলে হলুদ খাবে সবসময় বেশি বেশি করে। আর সল্ট, সল্ট দিচ্ছি লবণ স্বাদ মতো, বেশি দিলে আবার ইয়ে হয়ে যাবে। বাস হয়ে গেল আমার মশলার সব কিছু। এবার দিব আমি গোলমরিচ, কালো লঙ্কা, কালো লঙ্কা। এটার একটা মাথা দিব এটার ভিতরে রেখা। এই যে আজকে গ্লাভ লাগাই নাই, আজকে গ্লাভ লাগাই নাই, কারণ গ্লাভ লাগাই সবসময় কাজ করা ভালো লাগে না। আজকে আমি আমার নিজের জন্য করতেছি এগুলি, আজকে আমি আমার নিজে খাবো এগুলি, সেই জন্য। কারণ এটা খাবার মজাই আলাদা। এটা হচ্ছে সাগরের সামুদ্রিক মাছ, এগুলির টেক্সট বেশি। এখন আমি এটার ভিতরে মেশিনে দিব, মেশিনে হাতটা ধুয়ে নিই, মেশিনে দিব। আর এটার সাথে সাদা চাউল, সাদা চাউল হবে। এই যে এই যে মেশিনে দিয়ে দিলাম, এখানে আস্তে আস্তে হয়ে যাবে। এবার আমি ওভেন চালু করি, হাই দিয়ে দিয়েছি। প্রথম অবস্থা হাই, পরে নর্মাল দিব। আর এখানে আমি এখন সাদা চাউল বসায় দিব। চাউল ভিজায় রাখছি, চাউল ভিজায় রাখছি। এই যে এখন চাউলটা সেঁকে নিই, সেঁকে নিয়ে কারণ একলা মানুষ, আজকে আমার সাথে কেউ নাই, আজকে আমি একা। ওরা সবাই বেড়াইতে গেছে। এবার পানি দিচ্ছি। এই দেশে একটা কথা মনে রাখবেন, যারা নতুন আসবেন কখনো লাইনের পানি দিয়ে পাক করবেন না, এই লাইনের পানি দিয়ে পাক করবেন না, এর পেটে লবণ হয়ে যাবে। এটার সাথে ফিল্টার দেওয়া আছে, এই যে নিচে ফিল্টার, এই দেখেন এটি সব বেশি ফিল্টার। এখানে মোটরের সাহায্যে পানি, এটা ফিনিশিং, এটার মধ্যে পানি প্রথমে জমে, হ্যাঁ, এখান থেকে ফিল্টার হয়ে ওখানে যায়, ওখান থেকে পিঙ্ক কালার পিনটা ফিনিশিং হয়ে আর তারপরে দিয়ে পানিগুলি ওইদিকে যায়। এই পানি খেতে পারবা, সব কিছু করা যায় এই পানি। এই পানি আবার পাক করা হয়, খাওয়া হয়, সব কিছু এখানে। খাওয়ার পানি তো আমি এটা খাই না, মাঝে মাঝে দরকার হয় খাই, কিন্তু এটা খাওয়া যাবে, সমস্যা নাই। এবার আমি চাউল দিয়ে দিই আস্তে আস্তে, আমার চাউল হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমি হাই দিয়ে দিছি, এটা হচ্ছে কারেন্টের চুলা। তো আর কি আমার আজকে পাক রেডি। কত লাগবে? আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা লাগবে, তারপরে কি শেষ। আধা ঘন্টা পরে দিই পাক করা শেষ ইনশাল্লাহ, একদম সিদ্ধ হয়ে যাবে মনের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।